মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়াও ভারত স্বাধীন করা নাই, মন্ত্রী আর এই হেমন্ত বিশ্ব শর্মাও ভারত স্বাধীন করা নাই, কোনো আরএসএসের নেতাও ভারত স্বাধীন করা নাই, কোনো বজরঙ্গ দলেও ভারত স্বাধীন করা নাই। এইটো আসসালামু আলাইকুম, নমস্কার। এই চাচার মুখের কথাটা অল্প সবাই শুনে যাবেন। চাচার মুখের কথাগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, সারা আসাম তথা ভারতের মানুষে যাতে দেখতে পায় আমাদের মুসলমানের কী কী অবদান ছিল। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। প্রথম প্রতিবেদন ভারত স্বাধীনতা সুরক্ষা প্রকল্প। আপোনালোকে সকলোৱে জানে 1947 চনৰ আগষ্ট মাহৰ 15 তাৰিখত ভাৰত স্বাধীন হয়। এই স্বাধীনতাৰ যিটো যুদ্ধ বা সংগ্ৰাম তাত সকলো জাতিতকৈ মুছলমান জাতিৰ অৱদান বেছি আছে আৰু মুছলমানৰ তেজ দি অসমত অসমীয়া ভাষা প্ৰতিষ্ঠা কৰা হৈছে। এইবোৰ সংগ্ৰামত 40,000-ৰো অধিক আলেম উলামা বা মুছলমান জাতি শ্বহীদ হৈছে, প্ৰাণ দিব লগা হৈছে, বলিদান হৈছে। গতিকে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙরিয়াও ভারত স্বাধীন করা নাই, মন্ত্রী আর এই হেমন্ত বিশ্ব শর্মাও ভারত স্বাধীন করা নাই, কোনো আরএসএসের নেতাও ভারত স্বাধীন করা নাই, কোনো বজরঙ্গ দলেও ভারত স্বাধীন করা নাই। এইটো আমার মুখের কথা নহয়, এইটো ভারত বুৰঞ্জীৰ কথা, এইটো ইতিহাসের কথা। আজিৰ দিনতো ভারতের পৰা ইতিহাস মুছি যোৱা নাই। ভারত স্বাধীন হওয়ার পিছর পরাই একটা বিধানমণ্ডলের সৃষ্টি হয়, ভারত স্বাধীন হওয়ার পিছর পরাই একটা ন্যায়পালিকা কার্যপালিকার জন্ম হয়, ভারত স্বাধীন হওয়ার পিছর পরাই ভারতের একটা পার্লিমেন্ট গঠন হয়, আর সেইদিনার পরাই আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বনায়, তাতে এজন এজন নিখুঁত ন্যায়াধীশ নিয়োগ করা হয়। এই সকল সংগঠন মিলি এটা সংবিধান বনায়। এই সংবিধানের মূল দপ্তর হল তিনিটা, এটা হল ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, আরো একটা হল শংকৰ আজানৰ দেশ, আৰু যেকেইখন রাজ্য আছে গণতান্ত্রিক হিসাবে ঘোষণা করেছে। এই যে সংবিধান ভারতের যিমান নাগরিক আছে সকলো নাগরিক জীয়াই থাকার একটা আত্মা স্বরূপ, একটা অক্সিজেন স্বরূপ, একটা তাবিজ স্বরূপ, একটা কবচ স্বরূপ। অসম রাজ্যসভার রাজ্যপাল তেওঁ একজন অসমৰ জ্যেষ্ঠ মুৰব্বী, তেওঁ বিধানসভাৰ বিধায়ক মন্ত্ৰীসকলক শপত খোৱায়। মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব ডাঙরিয়া তেওঁ শপত খোৱা নাই, তেওঁ খাইছে পচন সাৰ। ব্যবহারের উপযোগী উপাদানের দ্বারা এই সার তৈরি করা হয়। এই সারের 1 নম্বৰ ভিটামিন হল, তেওঁ টিভি চেনেলত সদায় সাম্প্রদায়িক কথা কয়, 95% মিছা কথা কয়, আৰু হিতাধিকারীর নাম লয়, বছৰত 7-8 বাৰকে ঋণ লয়। আজি জন্ম লোৱা শিশুৰ মূৰৰ ওপৰত প্ৰায় 2.5 লাখৰ অধিক টকা ঋণৰ বোজা তুলি যায়। ধর্ম মেরুকরণ করে, খিলঞ্জীয়াক বুলডোজাৰ লগাই উচ্ছেদ কৰে, আৰু হিন্দু মুছলমানৰ লগত সংঘাত লগোৱায়। গতিকে আৰু মিয়া মাৰা কাটা খেদা এইবিলাক কৈ থাকে। গতিকে মাননীয় মুখ্যমন্ত্ৰীক মই প্ৰত্যাহ্বান জনাওঁ যে মিয়া খেদাটো মুখৰ কথা নহয়, ভাতৰ লগত পানী খোৱাৰ কথা নহয়, গৰু গাছত উঠাৰ কথা নহয়। কাৰণ হল মিয়া সংবিধানৰ অন্তৰ্ভুক্ত একটা শ্ৰেষ্ঠ জাতি। গতিকে আমি সংঘাত নিবিচাৰো, আহক হিন্দু মুছলমান ভাই ভাই আগবাঢ়ি আহক, আমি একটা শান্তিৰ অসম গঢ়ো। আৰু মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব ডাঙরিয়া অসমৰ এজন মুখ্যমন্ত্রী হৈ তেওঁ মাকৰ গাখীৰ খায় আৰু তেজৰ গৌৰৱ দেখায়। গতিকে অসমৰ মানুহে মেকুৰীৰ গাখীৰ খাইছে নেকি? গতিকে আৰু সি মুখ্যমন্ত্রী হৈ এই খিলঞ্জীয়াক বন্দুক দিবলৈ খোজে। বন্দুক দি কি কৰিব? বন্দুকক মিয়াই ভয় নকৰে, মুঠে ভয় নকৰে মিয়াই। কিন্তু একটা কথা হল কি, মিয়াই ভয় করে সংবিধানের কিছু নিয়ম নীতি আৰু কলমক দেখি মিয়াই ভয় করে। গতিকে আৰু হেমন্ত বিশ্ব শর্মা সদায় মিয়া 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 কৰি থাকে। মিয়া মিয়া কৰাত আৰু এই মিয়া মিয়া কৰি কিন্তু সি 4 চক্কা বাহনখন সংবিধানের ওপৰত তুলি দিছে। আৰু OC ST DSP DC আপোনালোকক মই অনুৰোধ জনাইছো, আপোনালোকে মাননীয় মুখ্যমন্ত্রীর ভয়ত আৰু আপোনালোকৰ চাকরির ভয়ত সংবিধান আৰু ন্যায়পালিকা কাৰ্যপালিকা আপোনালোকেও ভৰিৰ তলত ৰাখিছে। গতিকে মই অসমবাসী ৰাইজক আৰু তথা অন্যান্য দল সংগঠনক লগতে পুলিচ প্ৰশাসনকো মই বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছো, আপোনালোকে 78-79 বছৰীয়া স্বাধীনতা সংবিধানক
শ্ৰদ্ধা সহকাৰে মানি চলাৰ চেষ্টা কৰক আৰু মই উচ্চ ন্যায়ালয়ৰ নিৰ্দেশৰ ওচৰত লগতে ৰাষ্ট্ৰসংঘৰ ওচৰতো এই স্বাধীনতা সুৰক্ষাৰ দাবী জনালো। মই মহাচৰা গাঁৱৰ এজন বৃদ্ধ বাসিন্দা, গতিকে মোৰ কথাত যদি কোনোবাই দুখ পাইছে তাৰ বাবে ক্ষমা বিচাৰি মই মোৰ বক্তব্য সামৰণি মাৰিছোঁ। জয় আই অসম।